রাসূলুল্লাহ ফরমায় মানুষ বড় হইব, মানুষের দুইটা জিনিস বুড়া হয় না। কোন দুইটা? এর মাঝে একটা হইল আল হিরসু আলাল মাল। যতই দর্জব্যতা হোক না হইল এর মাঝেও বেটায় দোয়া করবো, আল্লাহ যদি আরো তুলা দিতাইতে এখন টুকটুকি লইয়া আমার নাতি করে দিলাম। ই লালস আছে না নিশার আর মাথই না? ও আমার নাইনি, সবটাই আছে। আল হিরসু আলাল মাল, লালস, যে আল্লাহ যদি আরো তুলা দিতায় তে মনে হয় ভালো হইল নে, আমি মনে এখন বিটা লইয়া গেলাম মনে আমার এক ছেলের লাগি। আরেকটা হইল আল হিরসু আলাল আজর, মানুষের 80 বছর 90 বছর আর বাদেও কোনো মানে হয় না যে আল্লাহ মরি যেতাম, ইলা হইন অভিনো যত মানুষ আছো সেও মনে মনে কইতরানি যে আমি মরি যাই, বিলকুল না। আর দোয়া করবা তাও বাইলে হলে হলে 10 দিয়া দোয়া করি আর 1 বছর ফাজিল বাঁচিতাম, মরা না। বাইরে জোয়াল মানুষ দুনিয়া তুলে মরতে চায় না, কিন্তু মানুষ যখন জমিল বেমার পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, সমস্যার মধ্যে পড়ে যায়, মানুষ বিপদের সম্মুখীন হয়ে যায়, তখন কিন্তু মানুষে দোয়া করে যে আয় আল্লাহ তোমার আজরাইল কই, তোমার আজরাইল আনিয়া দেও, আমি এখন মরে যাইতাম। তার হুকুর পারো তো আর হ্যাঁ ইলা না। বাইরে জোয়ান যদি মারা যাইতে চাও, আল্লাহর নবী জমিন দোয়া শিখাই গেছ, এইভাবে জমিন দোয়া করিলাও তোমার কোনো গুনাহ হইতো না। মিশকাত শরীফের হাদিস, আমার নবী জমিনের মধ্যে দোয়া করিয়া গেছ, আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। রাসূলুল্লাহ দোয়া করতে আল্লাহ আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খায়রাল লি, আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া যদি আমার জীবন আমার জন্য ভালো হয়, আপনি মুনি রব্বুল আলামিন আমার হায়াত দিয়া দেও, ইজা কানাতিল ওয়াফাতু খায়রাল লি, আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য বরবাদ হয়ে যায়, আপনি মুনি রব্বুল আলামিন আমার ওফাত দিয়া দেও। এইভাবে দোয়া করিও বান্দা, তোমার কোনো অসুবিধা হইবে না। বাইরে জোয়ান এই জমিন আমরা আছি, একদিন আমরা মারা যাইব, আবার কবর যাইব। আল্লাহ কিয়ামতের ময়দানে কবর তলে তুলিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ মাটি দিয়ে তোমরা পয়দা করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই সেই মাটির সঙ্গে তোমরা মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মাটি ধরে তোমরা মানুষ বানাইয়া আমি আল্লাহ হাশরের ময়দানে তুলে মওলা সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না? কিয়ামতের দিন ও মাটি ধরে আল্লাহ আমরা মানুষ বানাইয়া তুলে। এর জন্য আমার বুজুর্গণ মানুষ কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে যখন মানুষ বাইর হইবা, তখন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাইবা। ইয়াউমা ইজি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম, আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা, সমস্ত মানুষ নিজ নিজ কবর তলে বাইর হইবা, মানুষ বিভিন্ন দলে বিভক্ত হইবা। সেই হাশরের ময়দানে মানুষ যাইবা, বান্দা জীবনের নেকি বদি সমস্ত দেখতে পাইব, কোনো বেড়া নাই। আইজ আপনার আইন বাদ ওয়াজও আইসেন না। কিয়ামতের দিন যদি কইন আল্লাহ আমি 2023 ইংরেজি নভেম্বরের 29 ডিসেম্বরের 29 তারিখ শ্রীপুর প্রথম খণ্ড খাড়ার হওয়ার জামে মসজিদে ওয়াজও আসলাম, দেখতাম আল্লাহ দেখাইতে পারবান পারবান? এটা মোবাইল থাকবো নি? বাইরে জল এই যে দুনিয়া এই জমিনে আল্লাহর হুকুমে ভিডিও রেকর্ডিং করের, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা
ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জমিনে জানাইলা, হে জমিন তুমি সমস্ত ভিডিও রেকর্ডিং করে লাও, কিয়ামতের ময়দান জমিনের সমস্ত তোমার সামনে বাইরে করিয়া দিব। ফামাইয়ামাল মিসকাল যাররাতিল খাইরান ইয়ারা। বান্দা জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর নেকির কাম করিয়া যাই ভাই, এই জমিনও তুমি জররা পরিমাণ ভালো কাম করিয়া বান্দা মারা যাই ভাই, কিয়ামতের ময়দান বাইর হইবাই। আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি আল্লাহ বাইর করিয়া দিবা। কোনা সুবহানাল্লাহ। ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমাইল, বান্দারে এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর গুনাহ কাম করিয়া যাইবাই। বান্দা যখন মারা যাইবাই, কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ তোমার সামনে বাইরে করে দিলাইম। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও, জমিনের মধ্যে নামাজ পড়িলাও। আল্লাহর হাবিবের কাছে সওয়াল করাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে কোন আমল সবচাইতে ভালো হইলাও? আমার নবী ফরমায়, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। হে যুবক, এই জমিনের মধ্যে যখন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে নামাজ পড়া হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমল। কোনা সুবহানাল্লাহ। নামাজ পড়া পছন্দনীয় আমল। বাইরে জোয়ান জমিনও নামাজ পড়িও। নামাজ হইল এমন একটা ইবাদত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা জমিনে নামাজ পড়িয়া যাইবাই, এই নামাজের কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জান্নাত দিলাইবা। সুবহানাল্লাহ। এর জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযী آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ও আমার মায়ার বিশ্বাসী বান্দা বান্দি হল, আমার দরবারে যখন সাহায্য চাইবাই তখন নামাজ এবং সবরের মাধ্যমে আমার দরবারে সাহায্য চাইলাও, আমি মনে রব্বুল আলামিন তোমাদের সাহায্য করিলাম। কোনা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখন কোনো কিছু চাইমু কিলা চাইতাম, আল্লাহ দিলাও। নমাজ এবং সবরের মাধ্যমে। নমাজ ঠিক আছে নি? আমরা ঠিক আছে। বহু মানুষ আছেন এখনো মাগরিবর নমাজ পড়িতে পারছেন না। ইলা 2-4 জন আসছেন না নি? আমার যা জানা মতো ওইটা ওয়াজে খামাইব নি কইছে, মাতলে তো কইবা মুল্লায় বড় বেলাইনে মাতে ভাই, মিথ্যা বাজর দিন এখন আর নাই, বুঝতেছেন? এখন আর মিথ্যা বাজর দিন নাই ভাই। নমাজ পড়িও, নমাজ পড়িলে আল্লাহ রিজেক বরকত দিব। কোনা সুবহানাল্লাহ। ফজরের নমাজ পড়িবা। ফজরের নমাজ পড়িলে কি হয়? ফজরের নমাজ পড়িলে আপনার চেহারার সৌন্দর্য আল্লাহ বাড়াই দেয়। কোনা সুবহানাল্লাহ। খালি চেহারা সুন্দর, রূপ গঠন ভালো হইব ইলা কোনটা না। ফজরের সময় আরেক ফজিলত আছে, এশারও তো আরেক ফজিলত আছে, জোহরও ফজিলত আছে, আসরও ফজিলত আছে না? আমার বুজুর্গণ, নামাজ আল্লাহ ফরমাইল, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, আমার দরবারে যখন সাহায্য চাইবাই তখন নামাজ এবং সবরের মাধ্যমে সাহায্য চাইলাম। বাইরে জমিনের মধ্যে নামাজ পড়িও কোন কারণে, নামাজ পড়লে তোমার বান্দা লাভ হইব। এই জমিনের মধ্যে নামাজ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দিরে তোমরা জমিন নামাজের হেফাজত করিয়া যাও, কিন্তু মধ্যখানের যে নামাজ, এই নামাজের ভালোভাবে হেফাজত করিলাম। মধ্যখানের নামাজ
দিয়া মুরাদ লইছেন আসরের নমাজ। কোন ওয়াক্তের নমাজ? আসরের নমাজ। আমার জোয়ান ভাই, আসরের নমাজের তো গুরুত্ব, আসরের নমাজের তো ফজিলত, আসরের নমাজের তো বরকত কোন কারণে আমার বুজুর্গণ প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করেন নানি। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করেন। এই 10 জনের নাম হইল কিতা বলে নেকির মুনকির। এই 10 জনের নাম কিতা বলে কিরামান কাতিবিন। নেকির মুনকির ফেরেশতা কবর হইয়া সওয়াল করে, আর দুইজন ফেরেশতা মানুষের লগে তখনের নাম হইল কিরামান কাতিবিন। এক গুরু মানুষে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়িবাই, এই নামাজ পড়ার কারণে আল্লাহ এক গুরু ফেরেশতা দিয়া তোমার রাইত আল্লাহ ফারা দেবাইবা। বন্দায় যখন জমিন ফজরের নামাজ পড়িবাই, ফজরের নামাজ পড়ার লগে লগে আল্লাহ সারা দিন তোমার ফেরেশতারে ফারা দেবাইন। সুবহানাল্লাহ। আমার জওয়ান ভাইয়াইন, আসরের নামাজের তো গুরুত্ব। আসরের সময় নামাজ পড়িয়া জমিন দোয়া করবাই, আল্লাহ আসরের পর দুয়ারে কোন সময় ঘুরাই দিল না। আসরের বাদর দোয়া আল্লাহ ঘুরাই দিন না। হো না সুবহানাল্লাহ। আসরের নামাজ আমরা প্রায় জায়গায় খেলাধুলা তোলা না, এত গুরুত্ব। আল্লাহ ফরমাইন তোমরা নমাজের হেফাজত করো, মধ্যখানোর যে নমাজ এই নমাজের ভালোভাবে হেফাজত করো। মধ্যখানোর নমাজ দিয়ে মুরাদ হইল আসরের নমাজ। ওলামাই কেরাম হল প্রচুর ইনো মজুদ আছে। এক মাতো আমি বানাইয়া হইয়ার না। আসর সময় মানুষ খেলাধুলায় যায় না বাইরে জোয়াল। আসরের নমাজ পড়িও, প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়িও। বেশিরভাগ গুরুত্ব হইল আসরের নামাজের সময় দেব হয়েছে কোন কারণে বন্দা জমিন ও খেলাধুলার মধ্যে হাসি ঠাট্টার মধ্যে সময়টা কাটাইলায়। বাইরে জোয়ান বন্দায় যখন জমিনের মধ্যে আসরের নামাজ পড়িবাই, তোমার রাত যে ফেরেশতায় আল্লাহর হুকুমে ডিউটি দিতা, বন্দা আসরের নামাজ পড়িবাই, তোমার লগে আসরের সময় এই রাইতর ফেরেশতা আপনার শরীক হয়ে যায়। সুবহানাল্লাহ। সারা রাত অত নিশ্চিন্তা থাকবায়, কোনো মুসিবত আর হইতো না, হাইবনি। কোনো মুসিবত যদি আয় তো ফেরেশতায় দোয়া করবা, আল্লাহ তোমার বন্দায় শ্রীপুর মসজিদ আসরের নামাজ গান পড়িছে, আমি তোমার বন্দার লগে আল্লাহ তোমার বন্দার বিপদ গান হরাইলাও। ফেরেশতায় দোয়া করবা, আল্লাহ লগে লগে মুসিবত তো আপনারে উদ্ধার করে লইবা। হও না সুবহানাল্লাহ। সারা রাত তুমি ঘুমাইবাই, আল্লাহর রহমতর ফেরেশতায় তোমারে পারা দিবা। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছেন? আসরের নামাজটা ছাড়িবান। আমার বুজুর্গের যখন ফজরের আযান হয়, ফজরের আযান আরম্ভ হইব, আর রাইতর ফেরেশতায় তোমার চলিয়া যায়। দিনও যে ফেরেশতায় ডিউটি দিতা, বন্দা ফজরের নামাজের সময় তোমার সঙ্গে শরীক হয়ে যায়। না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে যান ফজরের নামাজ জমিন কোনো সময় ছাড়িও না। এত ফজিলত হইল আল্লাহ ফজরের 2 রাকাত ফরজ বানাইছেন নানি। জোহরের নামাজের ফরজ হইল 4 রাকাত, আসরের নামাজের ফরজ হইল 4 রাকাত, মাগরিবের ফরজ হইল 3 রাকাত, এশার ফরজ হইল 4 রাকাত। আরে যদি আল্লাহ চাইতা তাহলে 5 ওয়াক্তের নামাজ আল্লাহ 2 রাকাত ফরজ বানাইতে পারে। আল্লাহ 5 ওয়াক্তের নামাজ 4 রাকাতে ফরজ বানাইতে পারে। আল্লাহ ফজরের নামাজ 2 রাকাত কোন কারণে ফরজ বানাইলা, জোহরের নামাজ 2 রাকাত কোন কারণে ফরজ বানাইলা। এর মাঝে বিরাট বড় একটা রহস্য জমিন আছে। হযরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের জান্নাতের মধ্যে গন্তম খাইছিলা। আল্লাহ জান্নাত তনে বাইর করে দিয়েছে। একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 350 বছর হযরত আদম এবং হাওয়া আল্লাহর দরবারে দোয়া করেছে, কিন্তু আল্লাহ কোনো সময় দুয়ারে কবুল করে না। শেষ সময় হযরত আদম আলাইহিস সালামে
আল্লাহর দরবারে দোয়া করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে আদম আলাইহিস সালামে দোয়া করো, আল্লাহর দরবারে নিবেদন করো যে আয় আল্লাহ, আমি আদমে দোয়া করি আর তোমার আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রসিলা ধরিয়া দোয়া করি আর আমার দোয়ারে আপনি কবুল করিলাম। আর রসিলা আমরা নবীর রসিলা ধরিয়া দোয়া করছই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন কাইফা আরাফতা মুহাম্মাদান, ও আদম আমার মুহাম্মদ রে কিলা তুমি পরিচয় হইলা। কাইফা আরাফতা মুহাম্মাদান, মুহাম্মদ রে কিলা তুমি চিনলাই। বলি আল্লাহ যখন আপনি আমারে পয়দা করছ, রূহ দিয়া দিছ, আমি আমার মাথা উপরে তুলছি, তুলিয়া দেখছি আরো চৌকাটো লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও সময় বুঝবাইছি এই না আপনার মায়ার বন্ধু ছাড়ার কেউ নাই, আর নাইলে আপনার নামের লগে এই নামটা হওয়ার কথা নাই। আমার বুজুর্গগণ, হযরত আদম আলাইহিস সালামে রাসূলুল্লাহ রসিলা দরিয়া দোয়া করছ, আল্লাহ লগে লগে দুয়ারে কবুল করিলাই। দোয়া শেষ হয়ে গেছে। হযরত আদম আলাইহিস সালামে দেখো তার সামনে সাখারা খায় জলকে হাঁটিতেছ, সামান্য দাঁড় লইছ, লোহার ভরে দেখো না রেখেও নাই, এনর নাম হইল হযরতে হাওয়া। জোরে বলো সুবহানাল্লাহ। হায় রে হায়। ও আদম আলাইহিস সালামে কিতা করলা শুক্রিয়া তান হিসাবে তুলা তুলা ফর্সা হয়ে যার 2 রাকাত নমাজ পড়িছিলাম যে আল্লাহ 350 বছর বাদে যদি মুলাকাত করাইলা, আল্লাহর দরবারে শুক্রিয়া তান হিসাবে 2 রাকাত নমাজ পড়ি। হযরতে আদম আলাইহিস সালামে 2 রাকাত নমাজ পড়িছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বড় পছন্দ হইল রে। আল্লাহ জানাইলা, ও আদম ও হাওয়া, এই যে 2 রাকাত নামাজ তুমি পড়িলাই, আমি আল্লাহরও তো ভালো লাগছে, তোমার আওলাদের জন্য আমি আল্লাহ ফজরের 2 রাকাত ফরজ বানাই দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গন জোয়ান ভাইয়ের ফজরের সময় ঘুমে বেশি ধরে নানি, এই সময় ঘুমাইও না, বাইরে নমাজ পড়িয়া ঘুমাই যাও। বন্দা ফজরের নমাজ পড়িবাই, এই নমাজের কারণে আল্লাহ তোমার চেহারার মধ্যে সৌন্দর্য বাড়াই দিবা। আরেকটা ফজিলত হইল আসর পর্যন্ত ফেরেশতায় ফাড়া দিবা, কোনো মুসিবত হইতো নাই, বিপদ পড়তাই নাই, আল্লাহর রহমতের ফেরেশতা দোয়া করবা। এই দোয়ার কারণে তুমি জমিন বাঁচিয়া যাইবাই। বন্দা জমিন জোহরের নামাজ পড়িও রে, বন্দায় জোহরের নামাজ পড়ব, এই জোহরের নামাজের কারণে আল্লাহ তোমার রিজেকের মধ্যে বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। যে মানুষে জমিনের মধ্যে জোহরের নামাজ পড়ে না, আল্লাহর বন্দা বান্দির রিজেকের মধ্যে কোনো বরকত নাই। আর যদি বন্দায় জোহরের নামাজ পড়িলাই, আল্লাহ রিজেকের মধ্যে বরকত বাড়াই দে। আসরের নামাজ পড়িলে জমিন সুস্থতা আল্লাহ দান করিয়া দে, তোমার স্বাস্থ্যরে আল্লাহ জমিন সুস্থ বানাই দিবা। বন্দা আসরের নামাজের আরো গুরুত্ব হইল, বন্দা যখন জমিন তলে মারা যাইবা, সকাল 10টায় তোমার এই কবর দাফন করবা, 2টার সময় দাফন করবা, আসর বাদে করবা, মাগরিব বাদে রাত 9টার সময় ওইনানি, রাত 9টার সময় কোন সময় মানুষরে কবর দাফন করেন। যখন মানুষ কবর দাফন করিয়া 40 কদম সরিয়া যায়, তখন মানুষের কবর 2 জন ফেরেশতা আতাহু মালাকানে আসওয়াদানে আর জাকানে ফায়ুজিলিসানি, আর কোন রিওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুইদানি। আল্লাহর বান্দা বান্দির কবর খালা রঙের 2 জন ফেরেশতা, এই 2 জনের নাম হইল নেকির মুনকির। আই আল্লাহর বান্দা বান্দির জাগ্রত করয়, জাগ্রত করিয়া বান্দা বান্দির সওয়াল করিলাম। কিতা করয়? সওয়াল করয়। এর আগে আর খাওয়াইবানি। আমার বুজুর্গন, নেকির মুনকিরের আগে খাওয়াইবানি। হ্যাঁ, একজন ফেরেশতা বান্দার কবর আইবা, এনর নাম হইল রুম্মান ফেরেশতা। এনর নাম কি?
এনর নাম হইল রুম্মান ফিরিস্তা। এনর দায়িত্ব কিটা আল্লাহর বান্দা বান্দের কবর আইবা, কবর হওয়ার পরে জাগ্রত করবা। ওই সময় জানাইবা ও বান্দা এখন তোমার জীবনের মাঝে যত বালা কাম করছো একটা কাগজের মধ্যে লিখিয়া দেও, আর তোমার জীবনের মাঝে যত বুড়া কাম করে লইছো আর একটা কাগজের মধ্যে তুমি লিখিয়া দে। কিতা করবা? একটা কাগজ তোমার জীবনের যা নেকি আছে লেখো, আর জীবনে যা গুনাহ করছো সমস্ত লিখিয়া দাও। সম্ভব আছে? মাত্রই না ইথার জিনা হইলে কামাই চলায়। হে গুরুজোর ডান্ডা ভরার বাদে বেনা ইয়া লেখা লাগবো। আচ্ছা আপনার আর এই এলাকার মানুষ মারা যাবার বাদে খাফনের ভিতরে কাগজ কলম দেননি? মাত্রই না কোনো মানুষের খাফনের ভিতরে কাগজ দেওয়া হয় না হইলি? কলম নাই, কাগজ নাই। পৃথিবীর মাঝে একদল মহিলা জমিন তলে মারা যায়, মারা যাওয়ার পরে কাফনের ভিতরে কাগজ দেওয়া হয়েছে এনকে আল্লাহর হবিবর খলিদার টুমা মেয়ে জন্নতি জওয়ানদের সর্দার ইমাম হাসান এবং হুসাইনের মা শেরে খোদা হযরতে আলীর বিবি জন্নতি মহিলাগণের সর্দারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিছেন তান কাফনের ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাগজ দেন। কোনা সুবহানাল্লাহ। এটা বহু লম্বা ঘটনা। এই কাগজ থাকলে আমরারও কিয়ামতের দিন ফায়দা হইব। আর খেউরে ইলা কাগজ দেব হইছে না? হইছে নি? হইছে না। আর ওইটাও না, ফিরিস্তা কইবা বন্দা তোমার জীবনে যা নেকি করছো একটা কাগজ দেও, যা গুনাহ করছো একটা কাগজ লিখিয়া দেও। আমার বুজুর্গান আল্লাহর বান্দা জানাইব ফিরিস্তা আমি এখন শ্রীপুর নাই রে, খাটাখাল বাজারও নাই, শিয়ালটেখর বাজারও নাই, আমি ফুলবাড়িতে মোকাট নাই, তারে নিপুরের জমিনও নাই। ও ফিরিস্তা আমি এমন এক জায়গার মধ্যে আইলাম, সেই জায়গার নাম হইল অন্ধকার কবর। আমার লগে খাতা নাই, আমার লগে কাগজ নাই, কলম নাই, আমার জীবনের নেকি বদি লেখা সম্ভব হইতো নাই। ও সময় ফিরিস্তায় জানাইবা ও বন্দা তোমার শরীরের মধ্যে যে কাফন আছে এই কাফন ভারিয়া কাগজ বানাইলাও, আর আল্লাহর বান্দা এই কাফন ভারিয়া কাগজ বানাইব। ও সময় জানাইব ফেরেশতা আমি কাগজ পাইলাম কিন্তু লেখার মতন কোনো কলম আমার কাছে নাই। ও সময় ফেরেশতায় জানাইবা ও বান্দা তোমার হাতের মধ্যে শাহাদত আঙ্গুল যেটা আছে এই শাহাদত আঙ্গুল হইল তোমার কলম। আল্লাহর বান্দায় জানাইব ফেরেশতা আমি এমন কলম জমিনের কবরের মধ্যে পাইলাম যে কলমের মধ্যে কোনো খালি নাই, কলমের ভিতরে কোনো রিফিল নাই, আমি কি রকম কবর লিখিতাম। ও সময় ফেরেশতায় জানাইবা ও বান্দা তোমার কবর জীবনের খালি হইল, তোমার শাহাদত আঙ্গুল মুখের মধ্যে ঢুকাও, তোমার মুখ তোলে লোভ আনিয়া লেখো এই কবরের জীবন তোমার খালি হইল তোমার মুখের লোভ। বাইরের সমস্ত মানুষের জীবনের নেকি বদি সমস্ত মানুষে লেখিয়া দিয়া যাইবা। এরপরে ফিরিস্তায় তাবিজ বানাইয়া তোমার গলার মধ্যে লোকটাইয়া যাইবা। এর বাদে দুইজন আইবা, এই 10 জনের নাম হইল নেকির মুনকির। কথাটা বুঝা যাননি? এই 10 জনের নাম হইল নেকির মুনকির। আমার নবী ফরমাইল মানুষের যখন কবরের মধ্যে জাগ্রত করবা সওয়াল করবা আমার রব্বুকা, আল্লাহর বান্দা কইব যদি মানুষ নমাজি হয় তাহলে কইব দাউনি উসাল্লি, আর যদি মানুষ গুনাহগার হই যায় তাহলে কইব হা হা লা আদরি লা আদরি আমি জানি না আমি চিনি না। বাইরে মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে নয় যদি নমাজি মানুষ হয় সওয়াল করবা আমার রব্বুকা, আল্লাহর বান্দা কইব দাউনি উসাল্লি ও ফরিস্তা আমারে ছাড়িয়া দেও রে আমি দেখি আর আমার মনি রব্বুল আলামিনের আসরের নামাজ কজা হই যায়। জোরে কও না সুবহানাল্লাহ। জমিনও যদি আসরের নামাজের ওয়াক্ত আমরা চিনি না ভাই, কবর গিয়া চিন ভাই মুনি একটা বার কও না, আফসোস লাগে রে ভাই।
যে কবর দুনিয়ার কোনো বালিশ নাই, কবরের মধ্যে দুনিয়ার কোনো তোষক নাই, কোনো চাটাই নাই, কোনো কারেন্ট নাই, অন্ধকার কবর। ফেরেশতায় প্রশ্ন করবা, ও বান্দা আমার রব্বুকা, আমার নবী ফরমায় যদি মানুষ নমাজি মানুষ হয়, যদি মানুষ ইমানদার মুমিন মুসলমান হয়, বান্দায় দেখবো ঈদের সময় দেখবো, সময়টা থাকবো আসরের সময়। বন্দায় জানাইব, ও ফিরিস্তা দাউনি উসাল্লি, আমারে সওয়াল করিও না রে, আমি দেখি আর আমার মনে রব্বুল আলামিনের আসরের নামাজ কজা হই যার, আমারে আসরের নামাজ পড়ার সময় দেও। তিনটা প্রশ্ন করবা, বন্দায় এইভাবে উত্তরে দিব। ফিরিস্তায় জানাইবা, আয় আল্লাহ, এমন এক ব্যক্তির কবর হইলাম প্রশ্ন করি, তোমার বন্দায় খালি হয় আসরের নামাজের সময়টা দিতা। আল্লাহ জানাইবা, ও ফিরিস্তা আমার বন্দার লগে আর জুলুম অত্যাচার করিও না রে, আমার বন্দারে আমি আল্লাহ মায়া করে লাইছি, আমার বন্দারে আমি আল্লাহ, আমার বন্দার উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। ও ফিরিস্তা আর দেরি করিও না, আমার বন্দার জন্নতের পোশাক পরিধান করাই দেও, আর আমার বন্দার কবরে আর জন্নতে সুসম্পর্ক লাগাই দেও। ফিরিস্তায় জন্নতে কাপড় পরিধান করাইবা, আর কবরে জন্নতর লগে সম্পর্ক করবা। ও সময় ফিরিস্তায় কুশিয়া কইবা, নাম কানাও মাতিল আরুস, ও বন্দা ঘুমাই যাও, জেলা দুলহায় দুলহিন ভাইয়া জমিন আরামে ঘুমায়, ও বন্দা ঘুমাই যাও, কাল কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষে তোমারে জ্বালাইবে না। সূরা না সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি সাবকল তে আসরের নামাজের এত গুরুত্ব, আসরের নামাজ পড়িতাও। আমার বুজুর্গণ, বাইরে জোয়ান কবর হইল এমন এক জায়গা, কবরের ডেইলি দিন 70 বার ডাকে, কোন জায়গার মধ্যে 100 বার কবরে হইতে ডাকে, ও বাইরে আমি হইলাম অন্ধকার ঘর, খেলামাকুলার ঘর, এই ঘর যখন তুমি আইবাই, এই ঘরের সামান লইয়া তুমি আও, নাইলে অসুবিধা আছে। বাইরে যখন মারা যাইবাই, অন্ধকার কবর যাইব, যে কবর তোমার মা যাইতা নাই, বাবা যাইতা নাই, আপনার ছেলে যাইতা নাই, মেয়ে যাইতা নাই, আপনার বিবি যাইতা নাই, ভাই যাইতা নাই, বোন যাইতা নাই, বন্দা একা যাইবাই। রাসূলুল্লাহ ফরমাইল, কবর দুই হাল তলে একা লই যায়, হয়তো জান্নাতের বাগান তলে একটা বাগান হয়ে যায়, নতুবা দুজখের গাড়া তলে এখানে গাড়া বনি যায়। এর কারণে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনের মধ্যে কবর দেখতা, দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করতা, এমন চকুর পানি বার হইত, ওসমান গনির দাড়ি পর্যন্ত ভিজিয়া যাইত। সাহাবায়ে কেরামে জানাইত, ওসমান, ও উসমান, নবীজি তোমারে জান্নাতের সার্টিফিকেট দিলাইছ, এর বাদে কবর দেখিয়া কোন কারণে জমিন অখান্দ। হযরত উসমান গনিয়ে ফরমাইল, না রে, তোমরা জানো না আমারে রাসূলুল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিলাইছ, অসুবিধা নাই, কিন্তু আমি কবর দেখিও কারণে কান্দি। আমার নবী কইছ, আখিরাতের প্রথম গেট হইল কবর, এই গেট যদি বন্দায় ভাস করিলাই তাহলে আশা আছে পরবর্তী গেইট বন্ধায় ভাস করে লাইব, আর এই গেইট যদি বন্ধায় ভাস করে না তাহলে আশা নাই পরবর্তী গেইট ভাস করা সম্ভব নাই। এর কারণে বাইরে যাওয়া একটা তসবিহ আমি কইয়া যাই, এই তসবিহটা জমিন আদায় করে লাইও লাভ হইব, আল্লাহ কবরের আযাবের ফিতনা তনে বাঁচাইবা। আমার নবী ফরমায়, আমার উম্মতে ফজরের নামাজ পড়িয়া যদি 7 বার আমার উম্মতে পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এইভাবে 7 বার যদি পড়িলাই, এই বান্দা যদি মাগরিবের আগে মারা যায়, এই তাসবিহ পড়ার কারণে আল্লাহ বান্দারে কবরের আযাবের ফিতনা থেকে আল্লাহ বাঁচাইলেই বা হনা সুবহানাল্লাহ। ইরাই দ্রইবনি আমার নবী ফরমাইন, যদি আমার কোন উম্মতে মাগরিবের নামাজ পড়িয়া 7 বার পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার,
আল্লাহুম্মা আজিরনি মিনাল নার, আল্লাহুম্মা আজিরনি মিনাল নার। আয় আল্লাহ আমারে দুজখের আগুন থেকে আপনি বাঁচাইলাও। মাগরিবের নামাজ পড়িয়া বন্দায় 7 বার পড়িবাই। রাত যদি বন্দা মারা যায় এই মানুষরে আল্লাহ কবরের আযাবের ফিতনা দনি আল্লাহ বাঁচাইলেই বা হনা সুবহানাল্লাহ। বাইরে পড়ার আমল করিও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা মন্দিরে এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিও, আমার লগে কারোরে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে মা বাবার খেদমত করিও, সেবা করিও। বাইরে জওয়ান, যদি তুমি কবরের জীবন আরামের জীবন বানাইতে চাও তাহলে তোমার মা বাবার খেদমত করো, সেবা করো, মা বাবার লগে জমিন ভালো ব্যবহার করো। আমার নবী ফরমাইল বিররুল ওয়ালিদাইনি, মা বাবার খেদমত করিও রে। মা বাবার খেদমত হইল আল্লাহ দরবার পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। না সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, আমার নবী ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। এই জমিনের মধ্যে তোমরা মা বাবার খেদমত করিও, নামাজ এবং রোজা তোলে মা বাবার খেদমত হইল উত্তম। সুবহানাল্লাহ। আর তোরা বাঙ্গিয়া দেই নমাজ ইলা হইলে তো হইবার সামনে রোজা মাসার আর রোজা ধরার কাম নাই না, বাদে আমারে বেরাত পালাইবাই। নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল নমাজ পড়িয়া রোজা ধরিয়া, নফল রোজা ধরিয়া যে সব পাইতাই, যদি মা বাবার খেদমত করিয়া যাও আল্লাহ আরো বেশি সবর মালিক বানাইবা। সুবহানাল্লাহ। অনেকর মা আসুন, অনেকর মা নাই ওলা নানি, খার খার মা আসুন দেখি হাত তুলে মারো। ইয়া আল্লাহ, মাশাআল্লাহ সারার আছে না, খার খার মা নাই দেখি হাত তুলে মারো। ইবাই দিও কম নাই। রাসূলুল্লাহ ফরমাইন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। বাইরে রাসূলুল্লাহ ফরমাইন as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সদকা দিলে বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ হায়াত রে বাড়াই দেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ ফরমাইন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ জান্নাত তার লাগে ঘর বানাই সারায় গো আমিন। খে খে বেহেশত ঘর বানাইতা দেখি হাত খান তুলো চাই। ইয়া আল্লাহ, ইশারার যদি ব্যস্ত জায়গা বাকি লাগানো আমার ইচ্ছা হইব। আল্লাহর কুদরতিতা হারা যাইব, কত হরু না জন্য তিকান বুঝাইছেন। একজন মানুষ দেখি নবীজিয়ে জমিন তাতে দর্শন সাহাবাই কেরামরে জন্নতর সার্টিফিকেট দিছিলা। ওলা দর্শন মানুষ আমি চাই আল্লাহ কিয়ামতের দিন আশারায় মুবাশশারা সাহাবাই কেরামর লগে আসর করতা। একজন ভাই দেখি যদি মা বাবা থাকেন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় না আল্লাহ তাদের কবর জন্নতর বাগান বানাইবা। আল্লাহ কিয়ামতের ময়দানও হযরত আবু বকর সিদ্দিকর লগে আসর করবা। আল্লাহর ঘর মসজিদের ঘর 1000 টাকা একজন ভাইয়ে দে।